আসসালামু আলাইকুম। তো ডাব্লু কয়েন মাইনিং এ আমরা অনেকেই কিন্তু ইলিজিবল হই নাই, নট ইলিজিবল হয়েছে। তো অনেকের প্রশ্ন যে ভাই আমি এখান থেকে নট ইলিজিবল হয়েছি, এটা আসলে কি? আমি কি এখান থেকে আর ইলিজিবল হতে পারবো নাকি আমি এখান থেকে পেমেন্ট পাবো না? তো এই বিষয়টা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব। এর পাশাপাশি এই যে এইটার এয়ারড্রপ ক্রাইটেরিয়া, অর্থাৎ যে আমরা ভাউচার ক্রিয়েট করছি এনএফটি, এর পাশাপাশি আমাদের যে টোকেন পাওয়ার সময় আমাদের যে এয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলো আছে সেটা কি আলাদা কিনা সেটাও আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এর পাশাপাশি এখান থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন, মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন। কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও, বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমি বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি। এই যে ড্রপি দেখেন, তাদের প্রতিদিনের যে ডেইলি কম্বো এবং কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি। এই বছরের মার্চের মধ্যে, অর্থাৎ আগামী মাসে কিন্তু এটা লিস্ট হবে। এছাড়া ক্যাটন এআই এটা 6 তারিখে লিস্ট হতে যাচ্ছে, মেবি 18 তারিখে তারা টোকন ডিস্ট্রিবিউট করবে এবং 20 তারিখে ট্রেড স্টার্ট হবে। সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। দেখেন ডাব্লু কয়েন মাইনিং এ আপনি এখন প্রবেশ করে যদি যে এইখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখবেন যে অনেক অ্যাকাউন্টে ইউ আর নট এলিজেবল দেখাচ্ছে। তো অনেকেই এখানে বলছেন যে ভাই আমি যদি এখানে ইউ আর নট এলিজেবল হই তাহলে হয়তো বা আমি আর এখান থেকে টোকেন পাবো না। দেখেন এখানে একটা জিনিস বোঝার আছে, এটা হচ্ছে আপনি ভাউচার ক্রিয়েট করে আপনি আপনার ডাব্লু কয়েনের যে পয়েন্টগুলো সেটা কিন্তু আপনি এনএফটি মিন্ট করে, আমরা যেমন পাউসে এনএফটি মিন্ট করে সেখান থেকে ডলার নিলাম, সেল করলাম পাউস পয়েন্ট, সেমভাবে এটা হচ্ছে আপনার ডাব্লু কয়েনের যে পয়েন্টগুলো আছে সেটা আপনারা এনএফটি ভাউচার ক্রিয়েট করে মিন্ট করে সেল করা। তো এইটা অনেকেই কিন্তু এলিজেবল হননি। তো এখানে যাদের ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়ার মধ্যে সবচেয়ে বাজে একটা ক্রাইটেরিয়া হচ্ছে এই যে 1 উইক কি ট্রানজ্যাকশন এবং 3টা রেফার, সবচেয়ে বেশি হচ্ছে 3টা রেফার। আমরা অনেক ইউজার আছি যে কোনো রকম রেফার কিন্তু করতে পারে না। তো তাদের জন্য কি এখান থেকে আমরা কোনো রকম পেমেন্ট পাবো না? দেখেন এটা কিন্তু ভুল ধারণা। ধারণাটা হচ্ছে এয়ারড্রপ ক্রাইটেরিয়া এবং এনএফটি ভার্সাইটেড সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলাদা। এইখানকার মূল বিষয় হচ্ছে আপনি এইখানে এনএফটি ভার্সাই ক্রিয়েট করে আপনি আপনার ডাব্লিউ কয়েনের পয়েন্টগুলো সেল করতে পারবেন না, কিন্তু যখন তারা এয়ার ড্রপ দিবে তখন আপনি অবশ্যই কিনতে পারবেন যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে। অর্থাৎ মোট কথা হচ্ছে এইখানে যদি আপনি নট এলিজেবল না থাকেন, মানে এইখানে যদি আপনি নট এলিজেবল থাকেন তাতেও আপনার ভয়ের কোনো কারণ নেই। যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন তখন ওনারা যখন আমাদের এয়ার ড্রপ দিবে টোকেন অ্যালোকেশনের সময় তখন আপনার ঠিকই কিন্তু এলিজেবল হয়ে যাবেন, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সোজা কথাই এনএফটি ক্রিয়েট করে ভাউচার মিন করে এইখানে ডাব্লু কয়েন সেল দেওয়া এবং এয়ারড্রপ ক্রাইটেরিয়া সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলাদা। এটা একটা বিষয় এবং ওইটা হচ্ছে আর একটা বিষয়। সো এইখানে যদি আপনি নট এলিজিবল নাও হন ওইখানে কিন্তু আপনি অবশ্যই এলিজিবল হতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। যেমন পাউসের কথা আমি আপনাদের উদাহরণস্বরূপ একটু বলি। অনেক ইউজার আছে 300 পয়েন্ট, মানে 300কে ব্যালেন্স থাকার পরেও আমরা কিন্তু সেখানে এনএফটি মিন করে আমরা সেল করতে পারিনি। কেন করতে পারিনি? কারণ তাদেরকে তারা এলিজিবল করেনি। কিন্তু ওই সকল ইউজার পেমেন্ট পাওয়ার সময়, অর্থাৎ যখন বিভিন্ন এক্সচেঞ্জের সাইটে সেটা লিস্ট হবে এয়ারড্রপ ক্রাইটেরিয়ার সময় আমরা কিন্তু এয়ারড্রপ ওখান থেকে পাবো, টোকেন পাবো। সেম ভাবে এখানে বিষয়টা কিন্তু এরকম। আপনি এখন অ্যান্ড্রয়েড ভাষা ক্রিয়েট করে এখান থেকে ডাব্লু কয়েন সেল করতে পারবেন না মিন করে এনএফটি, কিন্তু ওনারা যখন আমাদের এয়ারড্রপ দিবে, ঠিক আছে, টোকেন দিবে, তখন আমরা কিন্তু অবশ্যই এখান থেকে এলিজিবল হয়ে যাব। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন অনেকে হয়তো বা কমেন্ট বক্সে নেগেটিভ মন্তব্য করতে পারেন যে ভাই এটা ভুল তথ্য, কিন্তু না ভাই, এটা সঠিক তথ্য। এখানে এনএফটি ভাষা ক্রিয়েট করার ক্রাইটেরিয়া এবং আমাদের এয়ারড্রপ ক্রাইটেরিয়া সম্পূর্ণ বিষয়টা একটু আলাদা, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর আমাদের এখানে তারা ভাউচার ট্রেডের জন্য যে কন্ডিশনগুলো দিছে এর মধ্যে এই যে যে দুটার কথা বললাম এই দুটা কিন্তু একটু বাজে কন্ডিশন, 1 উইক কি ট্রানজাকশন এবং 3 অ্যাক্টিভ নেট। এটা কিন্তু আমরা অনেকেই 3জন রেফার করতে পারি না, সেজন্য কিন্তু আমরা এটা পাইনি। কিন্তু তার মানে এই না, দেখেন একটা বিষয় চিন্তা করেন, যদি 3জন অ্যাক্টিভ রেফার আপনি রেফার করতে না পারেন তাহলে কি আপনি পেমেন্ট পাবেন না? তাহলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ইউজার কিন্তু এখান থেকে বাদ যাবে। কারণ অনেক ইউজার আছে যে তারা কোনো রেফার করতে পারে না, কারণ সবাই তার ইউটিউবার না, কিংবা সবাই আপনার রেফার করার সক্ষমতাও কিন্তু সবাই রাখে না। অনেক ইউজার আছে যে তারা একা একাই কাজ করে এইসব মাইনিং, এই সকল মাইনিং প্রজেক্টে। সো তাদের জন্য এটা কিন্তু একটা ব্যাড আপডেট। তবে এটা শুধুমাত্র ভাষা ক্রিয়েট করার জন্য। যদি তারা এরকম আপডেট টোকেন ক্লেমের সময় নিয়ে আসে তাহলে কিন্তু দেখবেন যে 50% ইউজার এখান থেকে পেমেন্ট পাবে না।
কারণ আমি কিছুক্ষণ আগেই বললাম যে সবাই ইউটিউবার না, কিংবা সবাই রেফার করার মতো মানে রেফার করার মতো তাদের সুযোগই কিন্তু সবার নাই। সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আপনাকে এখান থেকে টোকেন পাওয়ার সময় মাস্ট বি এখান থেকে আপনাকে কিছু কাজ কিন্তু করে রাখতে হবে। যদি এই কাজগুলো আপনি না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এয়ারড্রপের ক্রাইটেরিয়ার সময় এখান থেকে টোকেন কিন্তু নাও পেতে পারেন। মাস্ট বি আপনি আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন, এরপর আপনার অ্যাক্টিভিটিটা বাড়াবেন। যদি সম্ভব হয় এই ক্রাইটেরিয়াগুলো আপনি একটু কমপ্লিট করবেন, তাহলে দেখবেন যে টোকেন অ্যালোকেশনের সময় আপনি এখান থেকে কিন্তু ভালো ধরনের একটা টোকেন কিন্তু পেয়ে যাবেন। আর এখান থেকে খুব বেশি ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু নাই। কারণ দেখেন, এরা লিস্টিং ডেট চেঞ্জ করেছে কিন্তু দুইবার সরি, তার লিস্টিং ডেট অলরেডি 2বার চেঞ্জ করে ফেলেছে। আবার দেখেন তাদের বিভিন্ন আপডেট যে আছে, যে আপডেটগুলো কিন্তু সাধারণ ইউজারদের জন্য একদম বাজে একটা অবস্থা। দেখবেন যখন কোনো প্রজেক্ট আপনাকে জোর করে কোনো কিছু করাবে, তাহলে মনে করবেন সেই প্রজেক্ট থেকে আপনি ভালো কোনো কিছু পাবেন না। যেমন ট্যাপসপের হাইপ ছিল কিন্তু প্রথম থেকে হিউজ পরিমাণ, বাট পরবর্তীতে তাদের খেয়ালিমি পড়ার কারণে তাদের হাইপ কিন্তু একদম বাজে অবস্থায় চলে গেছে। 2 থেকে 3বার তারা লিস্টিং ডেট চেঞ্জ করেছে। সেম ভাবে ডাব্লুকনের বিষয়টা কিন্তু এরকম। সো আমরা আশা করতে পারি যে এইখান থেকে, যেহেতু ফেব্রুয়ারির 25 তারিখে তাদের পেমেন্ট দেওয়ার কথা, তো এইখান থেকেও হয়তো বা আপনারা খুব বেশি প্রফিট পাবেন না, এটা কিন্তু অনেকটাই কনফার্ম। তো সেজন্য আমি আপনাদের বলবো যে খুব বেশি এটা নিয়ে মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি এলিজিবল হয়ে থাকেন এনএফটি ফার্স্ট ট্রেড করে ডাব্লু কয়েন সেল দেওয়ার জন্য, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি কিছু সেল করতে পারেন। আর যদি আপনি এলিজিবল না হন, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন তারা আমাদের পেমেন্ট দিবে, বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে এটা লিস্ট করবে, তখন আমরা অবশ্যই এখান থেকে এটার ক্লেম করতে পারবো এবং উইথড্র নিতে পারবো। কারণ এয়ারড্রপ ক্লেমের সময় তাদের যে ক্রাইটেরিয়া সেটা, এবং এনএফটি ফার্স্ট ট্রেডের জন্য তাদের যে ক্রাইটেরিয়া সেটা সম্পূর্ণই আলাদা। ঠিক আছে? তো আশা করি বোঝাতে পারছি। আর কিছু কিছু বিষয় এখানে খেয়াল রাখবেন। দেখেন এখন বুস্ট অপশনে এসে এখানে এগুলো এসছে, তো এগুলো আপনি মাস্ট বি কমপ্লিট করবেন। আর যদি পারেন এগুলো আপনি কমপ্লিট করে নেবেন, সেক্ষেত্রে যখন তারা আমাদের টোকেন দিবে, টোকেন অ্যাড্রপের সময়, টোকেন অ্যালোকেশনের সময় এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি টাস্কে এসে বিভিন্ন ধরনের যে টাস্কগুলো আছে, এই টাস্কগুলো আপনি কমপ্লিট করার ট্রাই করবেন। তাহলেও দেখবেন যে এখান থেকে একটা ভালো পরিমাণ পয়েন্ট আপনি পেয়ে যাবেন, এবং সেই ক্ষেত্রে এখান থেকে টোকেন অ্যালোকেশনের সময় আপনি একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যেতে পারেন। ঠিক আছে? ট্রাই করবেন যে এগুলো আপনারা কমপ্লিট করার। এই যে এরকম দেখবেন যে বিভিন্ন ধরনের ফ্রি টাস্ক আছে, এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন। যদি আমি আবারও বলি, যদি আপনি এখন এনএফটি ভার্সার ট্রেড করার জন্য এলিজিবল না হন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। টোকেন অ্যালোকেশনের সময় আপনি মাস্ট বি এখান থেকে টোকেন পাবেন, এবং তখন আপনি এটা কিন্তু সেলও দিতে পারবেন পেমেন্ট নেওয়ার পর, বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে পেমেন্ট নেওয়ার পরে। তো আশা করি বোঝাতে পারছি। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এই যে ইউটিউবে এসে দেখবেন যে এখানে তারা বিভিন্ন ধরনের ভিডিও টাস্ক দিয়ে থাকে, এগুলো আপনারা নিয়মিত এখানে কমপ্লিট করে ট্রাই করবেন। তো আশা করি বোঝাতে পারছি। এটা ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।